Hey guys, good morning and welcome back to my channel for more vlogs. এখন ঘুমোচ্ছেন আমাদের গল্পের দুই কেন্দ্রীয় চরিত্র। বাচ্চাদের জ্যান্ত মাছের ঝোল খাওয়ানো ভীষণ ভালো, তাই আজকে রান্না হয়েছে আমাদের শিঙি মাছ। তবে শুধু কোকোর জন্য নয়, আমরাও সেখানে আছি। বেলার দিকে কোকো জেনারেলি ফ্রুট জুস খায়, তবে আজকে আমি একটু তরমুজ কেটে কেটে ওকে দিচ্ছিলাম আর ও খেয়ে নিচ্ছিল। কিছুটা খেয়েছে, বাকিটা শেষের দিকটা খাচ্ছিল না, তখন সেটা আমি আর একটা স্লাইস তরমুজ নিয়ে আমি আর একটু জুস করে ওকে খাইয়ে দিয়েছিলাম। ও মোস্টলি ফ্রুট জুস কখনো রিফিউজ করে না, ফ্রুট জুসটাই একমাত্র যেটা ও খুব সানন্দে খেয়ে নেয়। আমি ওর ফলের রসে আলাদা করে কোনো মিষ্টি ব্যবহার করি না, তবে লেবু জাতীয় ফল যদি বেশি টক হয় তখন অনেক সময় একটু হানি দিয়ে থাকি। বাচ্চাদের বড় হওয়াটা যদি কোনো পেটের সঙ্গে হয় তাহলে সেটা খুবই পজিটিভ সাইন। বাচ্চাদের শেয়ারিং, কেয়ারিং এই সমস্ত সম্পর্কে সুন্দর আইডিয়া থাকে। এছাড়া বড় হয়ে ওঠাটাও খুবই সুন্দর হয়। হ্যাঁ, সব বিষয়েরই তো খারাপ দিক ভালো দিক দুই আছে। যেরকম বাড়িতে পোষ্য থাকলে লোম, তাদের লালা এবং পোকা এরকম অনেক কিছু সমস্যা ফেস করতে হয়। তো আমি কোনো বিষয়ে শুধু ভালো দিকটাই নেব আর খারাপ দিকটা নেব না তা বললে তো হবে না। আমাদেরও তো সব কিছুই কি ভালো? আমাদেরও তো অনেক কিছু আছে, যেমন অনেকের কাছে খারাপ লাগতে পারে, আবার অনেক কিছু আছে যেগুলো খুবই ভালো। আসলে খুব ইম্পর্ট্যান্ট ভালো থাকাটা। আর এই ভালো থাকার মধ্যে আর একটা অন্যতম বিষয় হলো বাচ্চাদের গ্র্যান্ড প্যারেন্টসের সান্নিধ্য। যে বাচ্চারা গ্র্যান্ড প্যারেন্টসের সান্নিধ্য পায় সেটা একটা বড় প্রাপ্তি তাদের কাছে। সেম গ্র্যান্ড প্যারেন্টসেরও তাই। তারা যদি নাতি নাতনির সান্নিধ্য পায় সেটাও একটা তাদের কাছে পরম প্রাপ্তি। দাদু দিদাদের আদর, নাতি নাতনি ভালোবাসা, এগুলো অপরচুনিটি কখনো মিস করতে নেই। আজকের ভিডিওটা রাখলাম এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কাল নতুন আরেকটা ভিডিওর মাধ্যমে। আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। বাই।